আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবছর যারা এইচএসসি পরীক্ষা দিবা তোমাদের আইসিটি পরীক্ষা। সো প্রথম অধ্যায় থেকে তুমি কি কি পড়বা একদম টেকনিকে একটা ভিডিওর মাধ্যমে চেষ্টা করবো তোমাদেরকে অনেক কিছু দেওয়ার জন্য। ভিডিওটা ধৈর্য সহকারে দেখো, শেষ মুহূর্তে শুধু আমার এই ভিডিওগুলো দেখে যাবা, বানিয়ে বানিয়ে তুমি লিখতে পারবা। পাশাপাশি তোমাদেরকে আমি এমসিকিউ সহ সবকিছু টেকনিকে পড়িয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। প্রথমে যে টপিকস গুলো পড়বা, ভার্চুয়াল রিয়েলিটি। দেখো এখানে 2 4 6 7টা টপিকস পড়লে ইটস এনাফ, আর দরকার নেই এখান থেকে, ঠিক আছে? আমি বলবো এই ভার্চুয়াল রিয়েলিটি যে কোনো বোর্ডে আসবে, 100% গ্যারেন্টি দিচ্ছি। তুমি পড়বা ভার্চুয়াল রিয়েলিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্রায়ো সার্জারি, রোবোটিক্স। আর একটা হচ্ছে রোবট, মানে রোবট থেকে এসে রোবোটিক্স। আরেকটা হচ্ছে কি জানো, যে বায়োমেট্রিক্স, আর একটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। ঠিক আছে, এরপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করবো ভার্চুয়াল রিয়েলিটি। সংজ্ঞাটা শিখতে হবে যে স্যার ভার্চুয়াল রিয়েলিটি কি, অনেকে জানে না ভার্চুয়াল রিয়েলিটি কি। এটা কি শিখিয়ে দেবো? দেখো আমার মতে তুমি দেখো যেভাবে পড়বা, প্রকৃত অর্থে বাস্তব নয়, সংজ্ঞা সহ পড়িয়ে দেবো, কোনো সমস্যা নেই। প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের অনুভূতি জাগায় এমন বিজ্ঞান নির্ভর প্রযুক্তিকে ভার্চুয়াল রিয়েলিটি বলি। কথা কি বুঝছো? প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের অনুভূতি জাগায় এমন বিজ্ঞান নির্ভর প্রযুক্তিকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। আমি তোমাদেরকে বলি বই পড়ার দরকার নেই, আমার এই সংজ্ঞাটা পড়ে যাও, এটা মনে থাকবে। কি প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের অনুভূতি জাগায় এমন বিজ্ঞান নির্ভর প্রযুক্তিকেই ভার্চুয়াল রিয়েলিটি বলে। মনে করো তুমি এখন বাংলাদেশে আছো, তুমি এখন গেছো থাইল্যান্ড। থাইল্যান্ডে গিয়ে সব কিছু মজা টজা নিতেছো, থাইল্যান্ডে ঘুরতেছো। হ্যাঁ, অনেক কিছুই তুমি দেখতেছো, কিন্তু অবস্থান আছে বাংলাদেশে। তুমি বাংলাদেশে তাই কি থাইল্যান্ডের মজা নিচ্ছ, এটাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। ঠিক আছে, এটা কোন প্রযুক্তির মাধ্যমে সম্ভব? ভার্চুয়াল রিয়েলিটি। একটা টেকনিক বলে দেই, সৃজনশীল বানিয়ে লিখতে পারবা। যদি ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আসে, তুমি সৃজনশীল বানিয়ে লিখতে পারবা। কিভাবে? জাস্ট মনে রাখবা যে তুমি হচ্ছে এখানে বসে আছো কিন্তু অন্য কিছু উপভোগ করতেছো। হ্যাঁ, কল্পনাতে, এটাই ভার্চুয়াল রিয়েলিটি। কথা কি বুঝছো? তুমি ধরো এখন রুমে আছো, রুমে বসে আমার ভিডিও দেখতেছো, কিন্তু মজা নিচ্ছ যে তুমি কক্সবাজারে গিয়ে সমুদ্র সৈকতে সাঁতার কাটতেছো, কিন্তু আছো এখন কোথায়? রুমেই। ঠিক আছে, তুমি রুমে বসে কক্সবাজারের মজা নিচ্ছ, এটাকে বলা হয় কি ভার্চুয়াল রিয়েলিটি। তুমি রুমে বসে গাড়ি চালাচ্ছ, তুমি রুমে বসে প্রাইভেট কার চালাচ্ছ, উড়োজাহাজ, সব কিছু করতেছো, গার্লফ্রেন্ড নিয়ে করতে ঘুরতেছো, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেছো, সব কিছু করতেছো, এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। কথা কি বুঝছো? তাহলে কি বানিয়ে লিখতে পারবে না তোমরা? মানে তুমি বাস্তবের মতো যেটা করতেছো মনে হচ্ছে, আর ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সবকিছুই করা সম্ভব। কথা কি বুঝছো? মনে হবে যে এটা বাস্তবের মতো করাচ্ছে, মানে এটা মনে হবে তোমার কাছে একদম বাস্তব, কিন্তু এটা কি বাস্তব নয়। এজন্য বলছি প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের অনুভূতি জায়গায় এমন বিজ্ঞান নির্ভর প্রযুক্তিকেই ভার্চুয়াল রিয়েলিটি বলে। বাস, কাজ শেষ। এখন কথা হচ্ছে স্যার ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে যদি প্রশ্ন আসে আমি কিভাবে পারবো? আমার এই টেকনিক গুলো পারলে তোমার ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আর কিছু জানার দরকার নেই। অটোমেটিক তুমি দেখবা আনসার করবা, এমসিকিউ দেখবা আনসার করবা। কথা কি বুঝছো? যদি কোনো স্থানে ত্রিমাত্রিকতা পাও, ভার্চুয়াল রিয়েলিটি ত্রিমাত্রিক, ঠিক আছে, সিমুলেশন প্রয়োগ, সিমুলেশন বা ত্রিমাত্রিক সিমুলেশন। আর যত ধরনের প্রশিক্ষণ আছে, যত ধরনের প্রশিক্ষণ, যেমন কার ড্রাইভিং প্রশিক্ষণ, ঠিক আছে, শিক্ষাক্ষেত্রে প্রশিক্ষণ। কথা কি বুঝছো? আচ্ছা, যদি তাকে হেড মাউন্টেড ডিসপ্লে, HMD, হেড মাউন্টেড ডিসপ্লে, ডাটা গ্লোভস, হ্যাঁ, ডাটা গ্লোভস, ঠিক আছে, এরপরে বুট বুট, ঠিক আছে, পূর্ণাঙ্গ বডি সুইট, তারপর হচ্ছে এগুলো হচ্ছে রিয়েলিটি ইঞ্জিন, এগুলো কথা থাকলেই ভার্চুয়াল রিয়েলিটি। যদি তুমি, আমি যেগুলো কথা এখানে লিখছি, এরপরে যত ধরনের প্রশিক্ষণ আছে, যত ধরনের প্রশিক্ষণ আছে, এরপরে থাকতে পারে বিনোদন, ঠিক আছে, ব্যবসা, স্বাস্থ্যসেবা, খেলাধুলা, সবকিছু। ধরো তুমি এখন, তোমার বয়স 18 বছর, তোমার ইচ্ছা হচ্ছে যে 5 বছরের একজন শিশু হবা। এটা কিসের মাধ্যমে সম্ভব? ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সম্ভব। টেকনিক বলে, টেকনিকটা শিখে নাও। এগুলো থাকলে ভার্চুয়াল রিয়েলিটি, এখানে যেগুলো লিখছি সবগুলো থাকলে ভার্চুয়াল রিয়েলিটি। বাস, কাজ শেষ। ভার্চুয়াল রিয়েলিটি আর পড়ার দরকার নেই। 3 মিনিটে তোমাকে আমি ভার্চুয়াল রিয়েলিটি কলেজে ঢুকিয়ে দিলাম। জাস্ট এগুলো মনে রাখতে পারলে এমসিকিউ পারবা। এবার দেখো এমসিকিউ তুমি কিভাবে পারো। দেখো একটা এমসিকিউ এখান থেকে, দেখো শুধু এমসিকিউ দেখো, এই যে ভার্চুয়াল রিয়েলিটির উল্লেখ আছে, তার মানে ত্রিমাত্রিক হয়ে যাবে। বাস, কাজ শেষ। মানে বাকিগুলো পড়ার দরকার নাই, তুমি শুধু কি অপশন দেখবা। ঠিক আছে? আচ্ছা, এরপরে ওইটা পড়ার দরকার নেই এখন। এই যে প্রকৃত অর্থে মানে বাস্তব নেই, বাস্তব নই মানে কি ভার্চুয়াল রিয়েলিটি, বাস্তব নই মানে কি ভার্চুয়াল রিয়েলিটি, বাস্তব নই মানে কি ভার্চুয়াল। ত্রিমাত্রিক কথা আছে, কি হয়ে যাবে? ভার্চুয়াল রিয়েলিটি। ত্রিমাত্রিক কথা আছে, ভার্চুয়াল রিয়েলিটি। কথা কি বুঝছো? কি বলছিলাম? ভার্চুয়াল রিয়েলিটিটা মূলত কি, কম্পিউটার নিয়ন্ত্রিত। কম্পিউটার ছাড়া তো এটা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না, ঠিক না? ভার্চুয়াল রিয়েলিটি মানে কল্পনা তো হবেই, মানে কাল্পনিক হবে, এটা কি মাল্টিমিডিয়া ব্যবহৃত হবে, ঠিক আছে, বাস্তব নয়। ভার্চুয়াল রিয়েলিটি থাকার কথা কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি নাই, তিন মাত্রিক তো আছে বা ত্রিমাত্রিক তো আছে। বাস, হয়ে গেছে। কথা কি বুঝছো? বাস, কাজ শেষ। এরপরে দেখো, এই যে এটা দেখো, কৃত্রিম জগৎ, বাস্তব জগৎ, মানে কৃত্রিম ভাবে বাস্তব জগৎ তৈরি করতে পারে কি, এটা ভার্চুয়াল রিয়েলিটি। এরপরে দেখো ভার্চুয়াল রিয়েলিটিতে এই যে দেখো কি ধরনের ইমেজ, ত্রিমাত্রিক ইমেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আমি যদি প্রত্যেকটা দেখে হাজার হাজার উদাহরণ দিই তাহলে ভিডিও শেষ করতে পারবো না। প্রত্যেকটা টপিকস থেকে মাত্র কয়েকটা দিচ্ছি, একটু দেখো জাস্ট। যেখানে তোমার একটা অধ্যায় মাসের মাস পরেও শিক্ষার্থীরা শেষ করতে পারে না, আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যে তোমাদের কলেজেই ঢুকিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, এখন আমরা দেখবো, দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা, ওই জিনিসটা কি, কৃত্রিম বুদ্ধিমত্তাটা কি? কৃত্রিম বুদ্ধিমত্তা এটাকে বলা হয় ইংলিশে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা একটা টেকনিক শিখিয়ে দিই তোমাকে, যে সারা জীবন বলবা না, তুমি স্টুডেন্ট পড়াইতে পারবা। ঠিক আছে, টেকনিক দেখো। মানুষের বুদ্ধিমাত্রা কি অথবা মাতাকে যখন তুমি কম্পিউটার বা যন্ত্রের মাধ্যমে রূপান্তর করবা, ঠিক আছে, মানে মানুষ আছে এখানে, আর এইটাকে তুমি ঘুরিয়ে ফিরিয়ে কম্পিউটারে নিছো বা যন্ত্রের মাধ্যমে নিয়ে রূপান্তর করছো। মানুষের বুদ্ধিকে কম্পিউটারের মধ্যে মাধ্যমে রূপদান দেওয়ার নামই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কথা কি বুঝছো? আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজগুলো করে কোন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে? পাইথন, হুম, প্রলগ, সি, সি প্লাস প্লাস, জাভা অথবা জাভাস্ক্রিপ্ট। কথা কি বুঝছো? বাস এতটুকু ধারণা নিয়ে নাও, ইটস এনাফ। ঠিক আছে, মানে একজন মানুষ আছে, এখন এই মানুষের জ্ঞানটাকে সে নিবে, কম্পিউটারের মাধ্যমে রূপদান করে দিবে, এটাই হচ্ছে এআই এর কাজ। কথা কি বুঝছো সবাই? মা এখন তোমার দরকার যে স্যার আমাকে একটা অঙ্ক, তুমি এআই কে বলতেছো যে এআই বাবা আমাকে একটা অঙ্ক সমাধান করে দেন, বা পাবেল স্যার সম্পর্কে একটু কিছু বলেন, তখন এআই যখন, এই যে তুমি যখন তোমার বুদ্ধিটা কম্পিউটারের মাধ্যমে রূপদান করছো, এটাকে বলা হয় এআই। কথা কি বুঝছো? আচ্ছা, আর এটা হচ্ছে কি যেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা মূলত হচ্ছে একটা কি নলেজ বেস সিস্টেম। কথা কি বুঝছো? এই দেখো, মানুষের চিন্তা ভাবনা, মানুষের চিন্তা ভাবনার কম্পিউটার কথা পাইলে কৃত্রিম বুদ্ধিমত্তা। কথা কি বুঝছো সবাই? এখন হচ্ছে আমরা আলোচনা করব ক্রায়ো সার্জারি। আমি চেষ্টা করব কয়েক মিনিটের মতো তোমাকে সবগুলা টপিকস একদম ভালো করে বোঝানোর জন্য। ক্রায়ো সার্জারি কি মনে রাখবা, ক্রায়ো সার্জারি মানে চিকিৎসা পদ্ধতি, তোমার পায়ে কোনো কিছু একটা হয়েছে, এখন এটা চিকিৎসা করবা। ঠিক আছে, তোমার ক্যান্সার হয়েছে, বিভিন্ন ধরনের ক্যান্সার আছে, ক্যান্সার হয়েছে, এখন এটা চিকিৎসা করবা। ক্রায়ো সার্জারি হচ্ছে এমন একটা চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যন্ত নিম্ন তাপমাত্রায়, মানে অনেক ঠান্ডা থাকবে, ঠিক আছে, যেটার মাধ্যমে এই চিকিৎসাটা করা হয় তাকে বলা হয় ক্রায়ো সার্জারি। কথা কি বুঝছো সবাই? ক্রায়ো সার্জারি হলো এমন একটা চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা হয়। বাস কাজ শেষ। এখন কথা হচ্ছে স্যার ক্রায়ো সার্জারি সম্পর্কে আমরা একটু টেকনিক করবো। দেখো, যদি কোনো সময় তুমি কথা পাও আর্গন, তরল নাইট্রোজেন যদি এটা থাকে, অক্সিজেন, আরেকটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এই চারটা পদার্থের নাম যদি তুমি পাও, বিভিন্ন ধরনের গ্যাসের কথা পাও, মানে এই চারটা নাম থাকলেই মনে রাখবা এটা আসছে ক্রায়ো সার্জারি থেকে। বাস কাজ শেষ। কথা কি বুঝছো সবাই? এরপরে যদি তুমি কোনো কথা পাও অতি শীতল, মানে খুব ঠান্ডা, অতি শীতল বা ঠান্ডা এটা দাও। এরপরে যদি তুমি এখান থেকে এই পর্যন্ত এত ডিগ্রি সেলসিয়াস কোন স্থানে পাও, -41 ডিগ্রি আর হচ্ছে -196 সেলসিয়াস, এরকম যদি কথা পাও তাহলে ক্রায়ো সার্জারি থেকে আসছে। মানে এই চারটা কথা যদি তুমি পাও কোন স্থানে, ক্রায়ো সার্জারি থেকে আসছে, উদ্দীপকে বা এমসিকিউ। কথা কি বুঝছো? ত্বকের টিউমার হতে পারে, তিল হতে পারে, আচিল হতে পারে, লাং ক্যান্সার হতে পারে, লং ক্যান্সার হয় এটা, লাং ক্যান্সার, যত ধরনের ক্যান্সার আছে, লিভার ক্যান্সার থেকে শুরু করে যত ধরনের ক্যান্সার আছে সব ক্রায়ো সার্জারি। বাস কাজ শেষ। মানে 1 মিনিটের কথা আমার শেষ হয়। কথা কি বুঝছো সবাই? কি বলছি? এই যে আর্গন, তরল নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, অতি শীতল বা ঠান্ডা, এত ডিগ্রি থেকে এত ডিগ্রি সেলসিয়াস মাইনাস, ঠিক আছে, ত্বকের টিউমার, তিল, আঁচল, হ্যাঁ, আচিল সরি আঁচল না, এরপর হচ্ছে যত ধরনের ক্যান্সার আছে। বাস কাজ শেষ। এখন দেখো তুমি ক্রায়ো সার্জারি থেকে এমসিকিউ পারো কিনা। দেখো এখানে একটা এমসিকিউ আসছে, বলছে ক্রায়ো সার্জারি চিকিৎসা কোন ধরনের রোগের চিকিৎসা নির্ণয়ে ব্যবহৃত হয়? এই যে চামড়ার ক্যান্সার, বলছি ক্যান্সার কথা থাকলেই। কথা কি বুঝছো? এখন দেখো এটা উল্টা ভাবে আসছে, এই যে চামড়ার রোগ, হ্যাঁ, বা চামড়ার ক্যান্সার থাকলে কি হবে? ক্রায়ো সার্জারি। এখন আসছে দেখো ক্রায়ো সার্জারিতে কি রকম নাইট্রোজেন, তরল নাইট্রোজেন না, তাহলে তরল, উত্তর হচ্ছে তরল। এটা আসছে কিন্তু, বোর্ড কোয়েশ্চেনে আসছে। আচ্ছা তোমাদেরকে আরো একটু কথা বলি, এই ক্রায়ো মানে কি জানো? সার্জারি মানে হাতের কাজ, আর ক্রায়ো মানে ঠান্ডা, অতি শীতল। কথা বুঝছো? ক্রায়ো মানে শীতল বা ঠান্ডার, সার্জারি মানে হাতের কাজ। এরপর এটা দেখো, এই যে ক্রায়ো সার্জারিতে দেখো কি বলছে, অসুস্থ টিস্যুকে ধ্বংস করা হয় কি অতি ঠান্ডা বা শীতল তাপমাত্রায়। কথা কি বুঝছো? ক্রায়ো সার্জারি মানে চিকিৎসা, ক্রায়ো সার্জারি মানে কি চিকিৎসা হবে। আচ্ছা, এরপরে এই যে পদার্থটা কি থাকে তরল অবস্থায়, রোবটের কাজ কি আছে, এটা দরকার নাই, এটা রোবট সম্পর্কে আসছে। ক্রায়ো সার্জারি মূলত কোন শব্দ থেকে আসছে? গ্রিক শব্দ। আর এই যে ক্রায়ো সার্জারি হচ্ছে, ক্রায়ো অর্থ হচ্ছে অতি ঠান্ডা বা খুবই ঠান্ডা। ঠিক আছে, এই যে যত ধরনের চর্মরোগ মানে চামড়ার যত রোগ আছে সব ক্রায়ো সার্জারি চিকিৎসা। কত ডিগ্রি সেলসিয়াস বলছিলাম? দেখছো কমন কি পড়তেছে এখন? ক্রায়ো সার্জারি চিকিৎসা কোন ধরনের রোগের চিকিৎসা? এটা হচ্ছে চামড়ার
ক্যান্সার। কথা কি বলছে যে বারবার একই প্রশ্ন, তরল তরল তরল। নাইট্রোজেনটা কেমন থাকে? তরল। আশা করি ক্রায়ো সার্জারি থেকে যদি আসে অটোমেটিক পারবো, অটোমেটিক। ঠিক আছে, নেক্সট টপিক হচ্ছে দেখো রোবট কি আর রোবোটিক্স কি। হ্যাঁ, মূলত এই রোবট থেকেই আসছে রোবোটিক্স। রোবট হচ্ছে একটা মানব যন্ত্র, মানে মানুষের দুঃখ কষ্টের কাজগুলো করে থাকে রোবটে, বুঝছো? আচ্ছা আমি তোমাদেরকে বলি, রোবট হচ্ছে মানব যন্ত্র। রোবট কি? মানব যন্ত্র, যা মানুষের দুঃসাধ্যের কাজগুলো করে থাকে। এখন তোমাকে আমি টেকনিকে পড়াই। রোবট সম্পর্কে কিছু তথ্য দেখো। টেকনিক, যদি তোমাকে বলা হয় যে 360 ডিগ্রি কোন পর্যন্ত ঘুরে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে পারে, এই যে যে বৃত্ত আছে না, বৃত্ত সমানে 360 ডিগ্রি। এখন রোবটকে কাজের সুবিধার্থে 360 ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে একটা রোবট। বৃত্ত আকারে ঘুরতে পারে 360 ডিগ্রি পর্যন্ত, একটা টেকনিক মনে রাখো। ঠিক আছে। আচ্ছা, এরপরে দ্বিতীয় টেকনিক হচ্ছে যত ঝুঁকিপূর্ণ কাজ আছে, যত কি বাবা ঝুঁকিপূর্ণ কাজ, এটি ব্যবহার করা হয়, রোবট ব্যবহার করা হয়। যত জীবনে যত ঝুঁকিপূর্ণ কাজ আছে সব রোবট ব্যবহৃত হয়। কথা কি বলছো? জাস্ট এই টেকনিক মনে রাখবা। এরপরে হচ্ছে যত দুঃসাধ্য বা কষ্টদায়ক কাজ আছে, মানে যত দুঃখ কষ্টের কাজ আছে সকল কাজ রোবটে করতে পারে। এরপরে জটিল রোগের যে তোমার সার্জারি করা হয়, জটিল জটিল সার্জারি, অর্থাৎ এটা জটিল রোগের সার্জারি। এখানে 4টা টেকনিক বলছে, এই 4টা টেকনিক যদি তোমার থাকে কোন স্থানে, এটাই রোবোটিক্স বা রোবট। কথা কি বুঝছো? কথা বুঝছো? এবার প্র্যাকটিসে যাই আমরা। এই প্রত্যেকটা টেকনিকের শীট ফেসবুকে পাবা, সবার টাইমলাইনে শেয়ার করে রাখবা। জাস্ট পরীক্ষা যাওয়ার আগে এক নজরে দেখে যাবা, ঠিক আছে? এই যে দেখো, যদি তাকে রোবট শব্দের অর্থ কি? যন্ত্র মানব। যন্ত্র মানব বা মানব যন্ত্র এক কথায়। আবার দেখো এই এমসিকিউটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, রোবট, যে রোবটের গঠন আছে, রোবটের গঠনে বিশেষত্ব রয়েছে কয়টা? 3টা বিশেষত্ব রয়েছে। কথা বুঝছো সবাই? এই যে দেখো, আমি বলছিলাম যত দুঃসাধ্যের কাজ আছে অনেক ক্ষেত্রে, এই যে দেখো চিকিৎসা ক্ষেত্রে, ঠিক আছে, কঠিন যে চিকিৎসাগুলো আছে রোবট ব্যবহৃত হয় সামরিক ক্ষেত্রে। আর হচ্ছে শিল্প কলকারখানার ক্ষেত্রে, মানে শিল্প যে আহ, কলকারখানাগুলো এই গঠন করা হয়, এখানে কিন্তু রড সিমেন্ট এগুলো উপরে তালায় তালায় তুলতে হয়, তখন কি রোবট দিয়ে তোলে এগুলো। কথা কি বুঝছো? তার মানে সবগুলো উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথা কি বুঝছো? আমি অল্প কয়েকটা উদাহরণ দিচ্ছি, কিন্তু তোমাকে আমি মেইন টপিকসটা ধরিয়ে দিচ্ছি, তুমি অটোমেটিক পারবা। কথা বুঝছো? যারা এই যে 4 ঘন্টার ভিডিওটা নিছো অটোমেটিক সহজ হবে। আচ্ছা, এখন যদি তোমাদের জ্ঞানমূলক আসে স্যার রোবট কি, তখন দিবা রোবট হচ্ছে কি যন্ত্রমানব, যা মানুষের দুঃসাধ্যের কাজগুলো করে থাকে। যদি বলি রোবোটিক্স কি, তুমি বলবা রোবটের রোবটের ডিজাইন, নকশা, ঠিক আছে, পরিচালনার যাবতীয় কাজকর্ম যেখানে করা হয় এটাই হচ্ছে রোবোটিক্স। বাস, কাজ শেষ। কথা কি বুঝছো? এই যে দেখো আছে প্রযুক্তির যে শাখায়, প্রযুক্তির যে শাখায় রোবটের ডিজাইন, গঠন, নিয়ন্ত্রণ, পরিচালনার যুক্ত, সংযুক্ত বা যত যাবতীয় কাজকর্ম করা হয় তাকে বলা হয় কি? রোবোটিক্স। কথা কি বুঝছো? বাস, কাজ শেষ, টেকনিক এটা শেষ। এরপরে আমরা যে হচ্ছে বায়োমেট্রিক্স আর বায়ো ইনফরমেটিক্স। আমি তোমাকে বলি বায়োমেট্রিক্স হচ্ছে কি জানো? যদি কোনো জায়গায় তুমি পাও ব্যক্তি শনাক্তকরণ, বায়োমেট্রিক্স হবে। যদি কোনো স্থানে পাও তুমি ব্যক্তি শনাক্তকরণ, ঠিক আছে। আর বায়ো ইনফরমেটিক্স, জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কম্পিউটারের মাধ্যমে সমাধান করা হয় তখন তাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। এই যে দেখো বায়োমেট্রিক্স টেকনিক মনে রাখো, শনাক্তকরণ বা চিহ্নিতকরণ থাকবে। শনাক্তকরণ বা চিহ্নিতকরণ, যদি কোনো কথা পাও উদ্দীপকে বা এমসিকিউ এ, বায়োমেট্রিক্স হবে। বাস, কাজ শেষ। ঠিক আছে। এরপরে যদি ক্যাপচার বা ম্যাচিং পাও, বায়োমেট্রিক্স। ক্যাপচার অথবা ম্যাচিং থাকলে এরপর এই বায়োমেট্রিক্সটা একটু ইম্পর্টেন্ট আছে, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট যে কোনো বোর্ডে আসতে পারে। বায়োমেট্রিক্স হচ্ছে 2টা পদ্ধতি আছে, একটা হচ্ছে আচরণগত, ঠিক আছে, একটা হচ্ছে আচরণগত আর একটা কি শারীরবৃত্তীয়, যেটাকে বলা হয় শরীরবৃত্তীয়। কথা বুঝছো? আচ্ছা, আচরণগতর মধ্যে হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ক্রিস্টক, যেটা যে টাইপিং বলেন আমরা, আর একটা হচ্ছে সিগনেচার, একটা হচ্ছে ভয়েস, এটা হচ্ছে 3 নং। কথা বুঝছো? এই শারীরবৃত্তীয়ের মধ্যে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, এই 5টা মুখস্থ করতে। তারপর হচ্ছে হ্যান্ড, আইরিশ, ফেস, ডিএনএ। বাস, কাজ শেষ। কথা বুঝছো? এই টেকনিক গুলো মনে রাখতে পারলে হবে, বায়োমেট্রিক্স তোমার শেষ। এখন একটা মানুষের যখন সমস্যা হবে, যখন এটাকে সমাধান করা হয় তখন এটাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। মানে জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কম্পিউটারের মাধ্যমে সমাধান করা হয় তখন তাকে বলা হয় কি? বায়ো ইনফরমেটিক্স। বাস, কাজ শেষ। এখন আমরা এমসিকিউ দেখবো। আমি তো তোমাকে এখানে কয়েকটা এমসিকিউ দিব, তুমি হাজার হাজার এমসিকিউ পারবা। আঙ্গুলের ছাপ কথা থাকলে এটা কি মানুষের না? বায়োমেট্রিক্স। ঠিক আছে। ডিএনএ পর্যবেক্ষণ, এই যে একজন মৃত মানুষের ডিএনএ পর্যবেক্ষণ করে কিসের মাধ্যমে? বায়োমেট্রিক্স এর মাধ্যমে। আর বায়োমেট্রিক্স পদ্ধতি বর্তমানে হচ্ছে একটা জনপ্রিয় পদ্ধতি। এই যে দেখো কি বলা, দেখো দেখো আঙ্গুলের ছাপ, বায়োমেট্রিক্স। আর ব্যক্তি শনাক্তকরণের, এই যে সাধারণত কয়টা শ্রেণীতে বিভক্ত? 2টা। একটা হচ্ছে আচরণগত আর একটা কি শারীরবৃত্তীয়। কথা কি বুঝছো সবাই? আচ্ছা, একটা হচ্ছে ইউনিক আইডেন্টি, কোনটা মানে ইউনিক পরিচয়, এটা হচ্ছে আঙ্গুলের ছাপ দেওয়া ইউনিক আইডেন্টি। কথা কি বুঝছো? আচ্ছা, বায়োমেট্রিক্স এর মধ্যে এই যে শারীরবৃত্তীয় অংশ কোনটা? মুখ আছে, হাত আছে, আঙ্গুলের ছাপ আছে, সবগুলো দেখছো? এই যে যারা এই টেকনিক পারবা অনেক কিছুই পারবা।
এখান থেকে অনেক এমসিকিউ আসে। কোনটা থেকে আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, আচরণগতের মধ্যে 3টা, আর এই শারীরবৃত্তের মধ্যে 5টা, একদম মুখস্থ করে ফেলবা এই টেকনিকটা। অলরেডি শীটটা তো দেওয়া হয় ফেসবুকে, জাস্ট ডাউনলোড করে তোমরা মানে টাইমলাইনে শেয়ার করে রাখো, পরীক্ষার হলে যাওয়ার আগে একবার দেখে নিবা। এরপরে আমরা আলোচনা করব জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এক কথায় শেষ। বলতে পারো ডিএনএ পরিবর্তন করার কৌশলকেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে, এক কথায় শেষ। যে ডিএনএ যখন পরিবর্তন বুঝাইবো তখন এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং তুমি বুঝবা কোন কোন টেকনিক দেখলে একটু বুঝো। দেখো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং টেকনিক, উন্নত ফসল, বীজ, শস্য, এগুলো থাকলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। যদি থাকে জিএমও, জেনেটিক্যালি মডিফাই অর্গানিজম, জেনেটিক্যালি মডিফাই অর্গানিজম। এবং এই সর্বপ্রথম সর্বপ্রথম এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং আবিষ্কার করছে কেডা, এটা তোমাকে জানতে হবে। ডক্টর মাকসুদুল আলম, তিনি সর্বপ্রথম পাট আবিষ্কার করে পাটের মাধ্যমে পাটের জিনোম আবিষ্কার করছিল। কথা কি বুঝছো? পাঁচ ক্লাসের এই 3টা মনে রাখলে হবে। এবার আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো, অটোমেটিক পারবা। যখন উদ্দীপকে কথা পাইবা, দেখো এই যে একটি জীব থেকে আবার অন্য জীব বা স্থানান্তর কথা থাকবে, ঠিক আছে, অথবা জিন কথা থাকবে। মানে একটা জীব থেকে অন্য জীবে যখন ডিএনএ পর্যবেক্ষণ করবো বা স্থানান্তর করবো, এটাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বাস, কাজ শেষ। কথা কি বুঝছো? কথা কি বুঝছো? আচ্ছা, আবার আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অপর নাম আছে কিন্তু, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অপর নাম আছে জেনেটিক মডিফিকেশন। কথা কি বুঝছো? বাস, কাছে। উন্নত 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 কথা থাকে, উন্নত উদ্ভিদ অথবা প্রাণী কথা থাকলেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং। অটোমেটিক পারবা এখন, অটোমেটিক পারবা। আচ্ছা, এই ডিএনএ কাটা করা মানে ডিএনএ কাটে, ডিএনএ এর অণুকে কাটে কিসের মাধ্যমে? আণবিক কাঁচি দিয়া। কথা কি বুঝছো? এরপরে দেখো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফলে পরিবর্তন করা সম্ভব কিসের? জীব দেহ। বলছিলাম জীব, জীব পরিবর্তন করা যাবে, অন্য কিছু পরিবর্তন করা যাবে না। কথা কি বুঝছো? এরপরে দেখো, এই যে বর্তমান ডিএনএ আবার নতুন করে প্রতিস্থাপন করবে, এরকম কথা থাকলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আশা করি তোমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং একদম সহজ হবে। এরপরে দেখো, নেনো টেকনোলজি। নেনো টেকনোলজি কিটা? নেনো টেকনোলজি টেকনিক, এর পদ্ধতি দুইটা, একটা হচ্ছে টপ ডাউন আর একটা হচ্ছে বটম আপ। একটা কি টপ ডাউন মানে একটা ছোট থেকে বড়, আর একটা কি বড় থেকে ছোট করা। এরপরে টেকনিকটা বুঝো, যদি খাদ্য শিল্প উৎপাদন, ঠিক আছে, যদি খাদ্য শিল্প উৎপাদন এগুলো কোনো কথা পাও, প্যাকেজিং, প্রলেপ, এগুলো যদি কোনো কথা পাও তাহলে নেনো টেকনোলজি। এগুলো যদি কোনো কথা পাও, যেমন এই ন্যানো টেকনোলজির পদ্ধতি দুইটা, একটা হচ্ছে টপ ডাউন আর একটা কি বটম আপ। টপ ডাউন আর কি বটম আপ। আবার যদি তুমি একটা হচ্ছে ছোট থেকে বড়, একটা বড় থেকে ছোট, আরেকটাও যদি কথা পাও খাদ্য শিল্প, এরপর উৎপাদন, এভাবে যদি এরকম যদি কোনো কথা তুমি উদ্দীপকে বা এমসিকিউ পাও, অটোমেটিক ভাবে এটা ন্যানো টেকনোলজি। আবার থাকতে পারে প্যাকেজিং ও প্রলেপ। কথা কি বুঝছো? বাস, এবার আমরা প্র্যাকটিস করব। আবার একটা এমসিকিউ আসে, 1 ন্যানোমিটার সমান কত মিটার? 10⁻⁹। ঠিক আছে, 10⁻⁹ উত্তর। আবার বলি, আণবিক কোনো কথা পাইলি মানে আণবিক যদি কোনো কথা পাও, আণবিক এক কথাই নেনো টেকনোলজি। আণবিক কথা থাকলে নেনো টেকনোলজি, আণবিক কথা থাকলেই নেনো টেকনোলজি। কথা কি বুঝছো সবাই? এরপরে এই যে বলছে নেনো, নেনো মানে 10⁻⁹, নেনো মানে কি 10⁻⁹। এই যে খাদ্যজাত আছে নেনো, নেনো টেকনোলজি, খাদ্যজাত বা দ্রব্য আছে। কথা কি বুঝছো? প্যাকেটও আছে বা প্যাকেজিং এ আছে। আচ্ছা, এই নেনো টেকনোলজির সংক্ষেপে কি বলা হয়? নেনোটেক। নেনোটেক। দেখো, অপশনে কিন্তু অনেক কিছু থাকবে, টেলও থাকবে, কিন্তু উত্তর হবে কি টেক, নেনোটেক। নেনোটেক, নেনোটেক। বাস, কাজ শেষ। কথা কি বুঝছো সবাই? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবা। এভাবে প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ আমার 4 ঘন্টার ভিডিও সুন্দর করে সাজানো আছে। আমি বলবো যারা এখন আমার এই 4 ঘন্টার ভিডিওটা নেও নাই, নিতে পারো, তোমাদের জন্য সর্বোচ্চ ভালো হবে। জাস্ট আমার একটা 4 ঘন্টার ভিডিও দেখবা, আমি মানে 100% গ্যারেন্টি দিতে পারি তোমার এমসিকিউ কোনোদিন তুমি ফেল করবা না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো, তোমাদের জন্য বিশাল একটা ছাড় রইলো। অল বিষয়ের পিডিএফ সাজেশন নিতে পারবা। এমসিকিউ এমসিকিউ 4টা মানে 4 ঘন্টার একটা ভিডিও দেখবা, আর সিকিউ এর জন্য 2 থেকে 3টা ভিডিও দেখলে ইটস এনাফ। তুমি আইসিটিতে 100% পাস করতে পারবে অন্ততপক্ষে। আর যেগুলো পরীক্ষা বাকি আছে সবগুলো পরীক্ষার যে সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ সাজেশন নিতে পারবা, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট সহ, মাত্র 310 টাকায়। আগে ছিল 610, এটা বাদ। প্রিয় শিক্ষার্থীরা, আমি বলবো শেষ পজিশনে যারা আইসিটিতে নিয়ে ভয়ে আছো, পাস করতে চাও, তারা ওই পিডিএফটা এবং 4 ঘন্টার ভিডিওটা নিয়ে নাও। এরপরেও আমি তোমাদেরকে বলবো, যাদের খুবই প্রবলেম নিতেই পারতেছো না, তারা আমাকে ইনবক্স করতে পারো, আরো বিশাল ছাড় দেওয়া হবে ইনশাল্লাহ, চেষ্টা করবো আমি।